দাবি করেছো, কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই? এই যে নৌকা বানাইতেছো, কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা? লাভ নাই, লাভ নাই, বানায়া লাভ নাই। যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না, আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে বেশি আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে, আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়ে নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে, হবে না, তোদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। দুনিয়ার জমিনে যত গর্ত আছি, আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত, তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও, আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবাইয়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলোও দুনিয়ার কোনো মানুষের কথা মানবে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল, ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লায়া বলো তার নাম। আর জোরে বলো কার নাম? আল্লাহর কথা মানে, পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্ত মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা অর্ডার দিয়া দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার 40 জন মাত্র নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তান কেনানকে বলে, ও কেনান, ইয়া বুনাইয়া রকাব মা'ানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না, ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না, যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যতই বারবার 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 ডাকে, কেনান বলে, না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে ডাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যেইয়া আক্রমণ করতে পারবে না। নিজের ছেলে হইয়াও মানে নাই রে মানুষ। আজকে বক্তার কথা মেনে মেনে হেদায়েত হয় না, আল্লাহর কোরআনটা মানে না, হাদিস মানে না, ইসলামের দিকে আসে না। বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য দোকানের মধ্যে বলে, হুজুর যতই বয়ান করে একটা মানুষ হেদায়েত হয় না। হেদায়েত যদি কপালে না থাকে, আমার নবীর চাচা হইলে কি লাভ? ওই চাচার কপালে যদি হিদায়াত না থাকে, নবীর চাচা হোক বা যার চাচাই হোক না কেন, আল্লাহ যদি হিদায়াত না দেয়, কপালে হিদায়াত জুটবে না, ঠিক কিনা? বাংলাদেশের লিডার যারা, নেতা যারা, বড় বড় জুলুম করনেওয়ালা যারা, জালেম যারা, এদেরকে যদি বারবার বারবার গিয়া বুঝাও, হ্যাঁ জালেম, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, আসো
মাজলুমের পাশে এসে দাঁড়ায়া যাও, জালেমের বিপক্ষে তুমি দাঁড়ায়া যাও। যতই বলবেন আল্লাহ যদি তাদের বিবেকটা কইলা না দেয়, অন্তরের চক্ষু যদি কইলা না দেয়, তাহলে আমি বক্তা কেন সবাই মিলা বুঝাইলেও হবে না। নূহ নবী তার সন্তানের বলে আয় আয় আমার কিস্তির মধ্যে উঠে যাও। যতই বলে সন্তান বলে আমার যাওয়া লাগবে না, ওই পাহাড়ের চূড়ায় থাকবো, আর ওই পাহাড়ের চূড়া থেকে আমাকে পানি আক্রমণ করতে পারবে না। 40 জন নিয়া নৌকা নিয়া চলে গেলেন। পুরো এলাকা প্লাবিত, বন্যার মাধ্যমে সব ধ্বংস হয়ে গেল। যেই মানুষের আমার আল্লাহরে মানতে পারে নাই, এরা ধ্বংস হয়ে গেল, সব মরে 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 সাফ হয়ে গেল। যদি একটা পর্বত আছে, ওই পর্বতের নিকট যাইয়া ঠেকে গেল নৌকা। যাওয়ার পরে তাকায়া দেখে কেনানো মারা গেছে, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার নূহ নবী আমার আল্লাহরে ডেকে বলে, হে মালিক, তুমি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছো, আমার পরিবারের কোনো ক্ষতি এই প্লাবনের মধ্যে হবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله
الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچان وہی ہے بس جان لیا میں تیرے پہچان وہی ہے. ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ ہے کندگان باشی
शायद के नगाह कुनदागा नबाशी वल्फत में बराबर के वफा हो के जफा हो वल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो मन क़रअ हरफन मिन किताबिल्लाहि फलहु बिही हसना वल हसनतु बिअश्रि अम्सालिहा ला अक़ूलु अलिफ लाम मीम हरफुन बल अलिफुन हरफुन व लामुन हरफुन व मीमुन हरफ। মদিনাওয়ালা নবী বলেন, হে আমার উম্মতেরা, জবান দিয়া যদি কোরআনের মধ্য থেকে একটা হরফ যদি জবান দিয়া ভুলেও বের হয়ে যায়, ঈমান আনার পরে আল্লাহর কোরআনটা যদি মুশরিক না হয়ে কাফের না হয়ে মুসলমান হয়ে যদি জবান থেকে যদি একটা হরফ বের করে দাও, আমল নামার মধ্যে আল্লাহ একটা নেকি একটা হরফের বদৌলতে দিবে এমনটা না। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক একটা হরফের বদৌলতে তোমার আমল নামায় 10টা নেকি পূর্ণাঙ্গভাবে দিয়া দিবে। কোন ব্যক্তি যদি জবান দিয়া বের করে দেয় আলিফ লাম মিম, এই 3টা হরফ বান্দার জবান দিয়া বের হয়ে গেল, একটা আয়াত বের হয়ে গেল, মদিনাওয়ালা নবী জানায় দেয়, আমি তোমাদেরকে বলি না আলিফ লাম মিম 3টা, এই 3টা মিলে একটা শব্দ, আমি তোমাদেরকে এটা বলি না, এই 3টা মিলে একটা হরফ, আমি তোমাদেরকে এটাও বলি না। এই 3টা যদি জবান দিয়া বের করে দাও, তোমার আমল নামায় 10টা নেকি আল্লাহ দিয়া দিবে, আমি এটা বলি না। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা জবান দিয়া বের করে দিবে আলিফ লাম মিম, পড়তে দেরি হয়ে যাবে, আমার মাওলা 30টা নেকি দিতে দেরি করবে না। কি পরিমাণ দাম! এবার বুঝে শুনে যদি আমল করি, দামটা আরো বেশি। বুঝলাম যে আয়াতে বললাম কি, পড়লাম কি, তা বুঝলাম, বুঝার পরে বাস্তব জীবনে যদি আমল করতে পারি, দামটা আরো অনেক পরিমাণ বেড়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আগে পড়া শিখতে হবে, সহিহ শুদ্ধ করে, একদম শুদ্ধ করে কোরআন আগে পড়া শিখতে হবে, তিলাওয়াত করা শিখতে হবে। এরপরে কি পড়লাম, কি বললাম, এগুলো জেনে জেনে বাস্তব জীবনে আমল করা হবে। এটাই কোরআনের দাবি, এটাই ঈমানের দাবি, যে আমার কোরআন আল্লাহ আমাকে দিয়েছেন শুধুমাত্র প্রতি 1 বছর পর পরে রমজান আসলে ধরবো, বাকি সময় ধরবো না, এজন্য দিয়েছেন। এজন্য আমাদের দেশে তো রমজান আসলে এটা গুরুত্ব বেড়ে যায়। মাগার রমজানের পরে এক রমজান থেকে আরেক রমজান কয়টা সুন্দর করে মুইসা টুইসা ওই আলমারির উপরে এক কোণার মধ্যে পড়ে থাকে। রমজান আসলে সুন্দর করে উপর দিয়া ধুইয়া টুইয়া মুইসা টুইসা এরপরে শুরু করে 1 মাসে এমন তিলাওয়াত করবে, বাকি 11 মাসে একটা বারের জন্য এই কোরআন ধরে না। আমাদের সমাজে নাই, আছে না? নাই। তো এই জন্য কোরআন দেয়নি। পড়ো, ধরো, রিসার্চ করো, গবেষণা করো, এখান থেকে শিখে শিখে বাস্তব জীবনে আমল করো। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফিল, হস্তি বাহিনীর কথা বর্ণনা করেছেন। আল্লাহর সাথে যারাই এই পৃথিবীতে গাদ্দারি করেছে, এদের পরিণতি কি ভালো হয়েছে? কথা বলেন না কেন? ভালো হয়েছে? ইসলামের সাথে টক্কর লাগাইলে ও ইসলাম থেকে খারিজ হয়, ও নাস্তিক হয়, ও মুরতাদ হয়, ও কাফের হয়,
অমুশরিক হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কি রূপাচরণ করলাম নবী আপনি কি দেখেন নাই নাকি জানেন না? নবীজির জন্মের 50 দিন আগে, আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন নবীর জন্মের 1 মাস 25 দিন আগে, এর মানে 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর সাথে যে আচরণ করেছেন, যেই ব্যবহার করেছেন, এদেরকে যে ধুলায় ধুলায় এদের কায়দা সব মিটায়া দিয়েছেন, এদের যে চক্রান্ত বড়, ওই চক্রান্ত আল্লাহ ধুলার মধ্যে মিশায়া দিয়েছেন। এই সব ব্যাপারে আল্লাহ নবীকে জানায়া দেয়, নবী আপনি কি জানেন না? আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ আপনার রব করলেন? এই আয়াত কেন আল্লাহ নবীকে বলেন? আল্লাহ সব কুরাইশদেরকে জানায়া দেয়, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, হে পৃথিবীর মানুষেরা, তোমরা এক আল্লাহকে না মেনে নিজে যা মন চায় তাই করো। যত পরিমাণ পাওয়ার তোমরা দেখাও না কেন, যত পরিমাণ পাওয়ারফুল বডি নিয়ে তোমরা মানুষের উপর জুলুম করো না কেন, নির্যাতন করো না কেন, আমার আল্লাহর ধরা বড় ধরা। শুনে নাও, শুনে নাও, যে আমার আল্লাহ ওই কাফেরদের সাথে এমন আচরণ করেছে, এদের এত বড় বড় হাতি হওয়ার পরেও এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এদের কায়দা, এদের চক্রান্ত সব আল্লাহ মাটির সাথে ধুলার মধ্যে মিশায়া দিলেন। আল্লাহ বলেন, হে কুরাইশেরা, হে দুনিয়ার বড় বড় কাফেরেরা, হে বেঈমানেরা, আমি আল্লাহ যে ওই সময়ে হস্তি বাহিনীর সাথে যে আচরণ আমি আল্লাহ করেছি, বর্তমানেও যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, অন্যায় করে, একটা মানুষের উপরে গরিবের শেষ ভিটাটাও নিয়ে যাওয়ার জন্য পাগল ভাড়া হয়ে যায়, একটা মানুষকে হয়রানি করে, ওই মানুষগুলা মনে করে ওদের ক্ষমতা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, এদের নেতৃত্বের চেয়ার ছুটে যাবে না, এদের মন্ত্রিত্বের পাওয়ার গুলো কোনো সময়ের জন্য ছুটে যাবে না। হে বড় বড় লিডারেরা, শুনো, আমার যে আল্লাহ ওই হস্তি বাহিনীর সাথে যেই আচরণ করেছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ আছেন, আল্লাহ সারা দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। যে সময়ে ধরবে আল্লাহর ধরা থেকে ছুটে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবী আমার, আপনি কি দেখেন নাই আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করলাম? আল্লাহ নবীকে এটা বলে বলে হস্তি বাহিনীদের ঘটনা সুন্দর করে বর্ণনা করে জানালেন। আপনার জন্মের 50 দিন পূর্বে ওরা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়া এভাবে হাজির হয়ে গেল কাবাকে ধ্বংস করার জন্য। এদের সব চক্রান্তকে মাটির মধ্যে মিশাইয়া দিলাম। শুধু তাই না, পৃথিবীতে যত মানুষগুলো আল্লাহর সাথে গাদ্দারি করেছে, একটা মানুষও টিকে থাকতে পারে নাই। ফেরাউনের দিকে তাকায়া দেখো, ওই ফেরাউন মূসার সাথে এত কথা বলে মূসাকে মানতে চায় না, মূসাকে মারবে মারবে ভাব, মূসার কোনো আইনও মানতে চায় না। মূসা নবী সবাইরে বলে, হে আমার কওমের লোকেরা, আমার আল্লাহকে মানো, ওই এক আল্লাহর বিশ্বাস তোমাদের অন্তরের মধ্যে তোমরা ঢুকায়া দাও। যতই বলে কেউ মানে আর কেউ মানে না। ফেরাউন বলে, তুমি কোন আল্লাহর কথা আমার সামনে বলো? আমি তো রব্বুকুমুল আলা, তোমাদের বড় খোদা তো আমি, আমারে মেনে নাও, আল্লাহর বিষয়টা তোমরা বাদ দিয়া দাও। ফেরাউন এত কথা বলল যে ওই ফেরাউনের পরিণতিটা দেখছো নি বান্দা, ভালো হয় নাই। আল্লাহ বলে, গুলাম আমি আল্লাহ তো সার দেই, তবে ছেড়ে দেই না। ও বান্দারা, ওই যে ফেরাউন মূসা নবী সুন্দর করে নীল নদ দিয়া চলে গেল ও বাড়ি। আল্লাহ পাক মূসা নবীরে সুন্দর 12টা রাস্তা বানায় দিলেন, 12টা গোত্রের জন্য। এরা সুন্দর করে পার হয়ে গেল। ফেরাউন পার হতে পারে না, ওই পথি মধ্যে গিয়ে রাস্তাও বেলেন হয়ে গেল। নীল নদের মধ্যে চুবাইয়া চুবাইয়া ডুবাইয়া মারছে। পৃথিবীর কোনো নেতা না, পৃথিবীর কোনো নবী না, পৃথিবীর কোনো পয়গম্বর না, ওই নীল নদে ফেরাউনের ডুবাইয়া মারছে একজন। চিল্লায়া বলো তার না। ইয়া এলাহি, তুমি
को है या इलाही तो मेरा मालिक है या इलाही मी को न दे शजरों कमार या इलाही मी को न दे शजरों हजार या इलाही मी को न दे अर्दो समा या इलाही मी को न दे जाऊं हवा। ওই আল্লাহর ক্ষমতা কেমন দেখছুনের মানুষ, ওই আল্লাহর ক্ষমতা দুনিয়ার কোন বান্দার মতো এমনটা না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার এমন পরিমাণ, ফেরাউনের নাকানি চুবানি খাওয়াইয়া যে নিজের রব দাবি করে, খোদা দাবি করে, ওরে নীল নদের মধ্যে ডুবাইয়া ডুবাইয়া আল্লাহ মারলেন। নমরুদের দিকে তাকায়া দেখেন, আমার এক আল্লাহকে মানে নাই। নিজের কর্মচারীরা জুতা দিয়া পিটাইয়া পিটাইয়া দুনিয়া থেকে বের করে দিল, বিদায় করে দিল। নিজের কর্মচারীর হাতে জুতা দিয়া পিটা খাইল ওই নমরুদ। এর একমাত্র কারণ আল্লাহ বলে, আমি আল্লাহর পাওয়ারের কোনো কমতি নাই, আমি আল্লাহর এত পাওয়ার, যারাই বাড়াবাড়ি করবি ওদেরকে পরিপূর্ণ ধূলিসাৎ করে দিব। তবে মাঝে মাঝে ছাড়ে দিব, কিছু টাইমের জন্য আমি আল্লাহ অপেক্ষা করব। এর একমাত্র কারণ বান্দা যতই অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, আল্লাহ ফেরাউনের ছাড় দিয়েছে। দেখেছে ফেরাউন ঈমান আনে না, এক আল্লাহকে বিশ্বাস করে না। এরপরে আল্লাহ বলেন, ফেরাউনের বিদায় করে দিয়ে দিলাম। আল্লাহ নমরুদের কতবার সুযোগ দিয়েছেন, নমরুদায় ওই ইব্রাহিমও জান্নাতে থাকবে রে নমরুদ, তুইও ইব্রাহিম আমার নবীর সাথে জান্নাতের মধ্যে থাকতে পারবি। তবে আয় আয়, আমি আল্লাহর এক কালেমা তুই মেনে নাও, আমি আল্লাহ এক সব সুন্দর করে তুই মেনে নাও। নমরুদ মানে নাই, আল্লাহ সুযোগ দিয়ে দিলেন, মানে নাই। এই কারণে জাহান্নামী হয়ে গেলেন, দুনিয়াতেই লাঞ্ছিত অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। শুধু তাই না, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোন বান্দা নাই ওই নূহ নবীর ওই নৌকার ব্যাপারে জানে না, ওই কিস্তির ব্যাপারে জানে না। নূহ নবীর নাম আল্লাহ কোরআনে 42 জায়গার মধ্যে আনলেন। এত দামি নবী, প্রাচীন কালের অনেক আগের এক নবী, নূহ নবী। ওই নবীকে আল্লাহ যখন তার কওমের দরবারে পাঠায়া দিলেন, নবী যান যান ওই কওমের লোকের দরবারে যাইয়া আল্লাহর গুণগান গুলো এদের সামনে বর্ণনা করবেন। আর এদেরকে বলবেন, তোমরা যে দেবদেবীর পূজা করো, ওই পূজা করে তোমাদের কোনো লাভ হবে না। ওই দেবদেবীর দরবারে যাইয়া ওই দেবদেবীর মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেলে মূর্তিগুলো তোমাদেরকে দিতে পারবে না। তোমাদেরকে দিতে পারবেন একজন, চিল্লা বলো তার নাম। ওই আল্লাহ তোমাদেরকে দিতে পারবে রে আমার কওমের লোকেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদেরকে দিতে পারবে আমার আল্লাহ। কোনো মূর্তি দিতে পারবে না, কোনো দেবী দিতে পারবে না, কারণ সে তো নিজেও চলতে পারে না, খাইতেও পারে না। বারবার এদের সামনে গিয়া বুঝায়। নূহ নবী আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোককে বারবার আল্লাহর কথা স্মরণ করে দিয়া জানায়া দেয়, হে আমার কওমের লোকেরা, একটু আসমানের দিকে তাকায়া দেয়। ওই আসমান থেকে আল্লাহ তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, আর এই বৃষ্টি দুনিয়াতে বর্ষিত হওয়ার পরে তুমি দুনিয়াতে যত ধরনের শাকসবজি আছে ওই দুনিয়াতেই তোমরা সুন্দর করে খেতে পারো। শাকসবজিগুলো কেমনে হয়? দুনিয়ার কোনো মানুষের মাধ্যমে হয় না, আমার আল্লাহর মাধ্যমেই তো হয়। এটা কোনো দুনিয়ার বিজ্ঞানীও কৃত্রিম ভাবে বানায়া রাখতে পারবে না। বানায়া দিলে অত পরিমাণ স্বাদ, একটার মাঝে আর একটার স্বাদের কোনো মিল নাই, এরকম স্বাদ দিয়া ভরপুর করে দিতে পারবে না। নূহ নবী এভাবে সবার সাথে এই কথাগুলো বলে, আর আমার আল্লাহরে চিনানোর জন্য পাগল পাড়া হয়ে যায়। নূহ নবী তাদের কাছে বলে, তোমরা ওই আল্লাহরে মেনে নাও যে আল্লাহ পানি বর্ষণ করার মাধ্যমে নদী নালা খাল বিলে তোমাদেরকে পানি দেয়, আর ওই পানি থেকে একটা না, দুইটা না, তিনটা না, এত শত শত
এতগুলো মাছ আল্লাহ তোমাদের জন্য এই পানির মধ্যে দিয়ে দিলেন, ওখান থেকে তোমরা মাছগুলো সংগ্রহ করে করে খাও, শাকসবজিগুলো এই জমিনের মধ্যে তোমরা ফলন করে খাও। এত মজার খাবার খাওয়ার পরেও আমার আল্লাহকে তোমরা কেন চিনতে পারো নাই? হে আমার কওমের লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও, এক আল্লাহর গুণগান গাও। যতই বলে এরা তো এক আল্লাহর কথা মানতে যায় না। তখন উনি বলতে লাগলেন, তোমরা যদি আল্লাহরে না মানো তাহলে জাহান্নামে তোমাদের যাওয়া লাগবে, তোমাদের পরিস্থিতি ভালো হবে না, তোমাদের ইন ফিউচারের যেই সব তোমাদের লাখ, ওই ভাগ্য লাখ তোমাদের কোনোটাই ভালো হবে না। এদেরকে যতই বলে এরা তো মানতে চায় না, চায় না, চায় না, চায় না। কারণ কপালে হিদায়াত যার নাই। আমি জুনায়েদ আল হাবিব কেন, সৌদি আরব কেন, সারা বিশ্বের বড় বড় স্কলার যদি আইসা বাংলাদেশের গুটি কয়েক নাস্তিকের সামনে যদি বুঝায় তুই আল্লাহরে মানো, আমার নবীরে মানো, কোরআন মানো, হাদিস মানো, কপালে হিদায়াত না থাকলে হিদায়াত বড় বড় স্কলারদের কথায়ও জুটবে না, ঠিক কিনা? কপালে যার হিদায়াত নাই, হিদায়াত জুটবে না। সব ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর হাতের মধ্যে আল্লাহ রেখে দিলেন। আল্লাহ বলেন, নবী আপনি বুঝাইয়া দেন, এরা আসলে আসবে, না আসলে নাই। এভাবে নূহ নবী এদের কাছে বলার পরে এরা অমান্য করে আবার বলে, নবী আপনি যে দাবি করেন আযাব হবে, আযাব হবে, এটা তো বাকি খবর, আমরা নগদ খবর নিয়ে চলি, বাকি খবর নিয়ে আমরা চলি না। নূহ নবীকে কথা বলার পরে আল্লাহ এবার নবীকে আদেশ করে জানায় দেয়, নবী আমার ওই স্থলভাগে যাবে, ওই জায়গায় যাইয়া একটা 3 তলা বিশিষ্ট একটা নৌকা আপনি বানানো আরম্ভ করে দেন। আল্লাহর অর্ডার পাইয়া একটা 3 তলা বিশিষ্ট নৌকা নূহ নবী ওই জায়গায় বানাতে লাগলেন। কাফের মুশরিকেরা নূহ নবীর এই কাজ দেখে এরা বলতে লাগলো, মাথা বড় পাগল পারা হয়ে গেল। এতদিন আল্লাহ আল্লাহ বলেছে, এখন আবার 3 তলা বিশিষ্ট নৌকা এই জায়গায় বানায়, যেই জায়গা থেকে নদীও নাই, পানিও নাই, কেমনে নদীতে নামাবে, কেমনে পানির মধ্যে নামাবে? মূলত সিস্টেমটা কি? আমরা বাংলাদেশের জমিনেও যারা নৌকা বানায়, স্টিমার বানায়, লঞ্চ বানায়, ওরা কি স্থলের মধ্যে বানায় নাকি নদীর পাশে বানায়? কোথায় বানায়? নদীর পাশে বানায়। কেন? কারণ জানে বর্ষাকাল আসলে পানি বেড়ে যাবে, অটোমেটিক্যালি ভেসে নদীতে নেমে যাবে, অটোমেটিক্যালি ভেসে বেশি আমাদের জলার মধ্যে চলে যাবে, হাওরের মধ্যে অটোমেটিক্যালি রওনা হয়ে যাবে। নূহ নবীর কওমের লোকেরা বলে, নবী দাবি করেছো, কিন্তু কপাল বড় খারাপ, এতটুকু পরিমাণ বুদ্ধিও কি তোমার হয় নাই? এই যে নৌকা বানাইতেছো, কেমনে নদীর মধ্যে নামাবা, কেমনে পানি এখানে আনবা? লাভ নাই, লাভ নাই, বানায়া লাভ নাই। যতই তামাশা করে নূহ নবী এদের কথা তো মানবে না, আল্লাহর আদেশ মানিয়া মানিয়া এগুলা বানাতে লাগলো। আর কওমের লোকদেরকে বলতে লাগলো, তোমরা শুনে নাও, একটা সময় এমন আসবে এই নৌকার কদর তোমরা হারে হারে টের পাবা। আল্লাহর আদেশ নিয়ে নিয়া নূহ নবী নৌকাটা বানাইয়া যখন শেষ করে দিলেন, কয়েকদিন পরে এরা আমার আল্লাহর কথা অমান্য করার কারণে আল্লাহ বলে, হবে না, তোদেরকে আর ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। দুনিয়ার জমিনে যত গর্ত আছি আল্লাহ অর্ডার করলেন, হে গর্ত, তোদের নিচে পানির অভাব নাই, ওই গর্ত থেকে তোরা পানির পরিমাণ বাড়ায়া দাও, আর পানি তোরা বের করা আরম্ভ করে দাও। আল্লাহ আসমানের মেঘমালাকে বলে, হে আসমানের মেঘমালা, আমি আল্লাহর অর্ডারে বৃষ্টি নামাও, পুরা পৃথিবীকে পরিপূর্ণ প্লাবনের মাধ্যমে ডুবায়া দাও। ওই গর্ত তো দুনিয়ার কোনো কাফের মুশরিক বেঈমানের কথা মানে না, ওই গর্তের পানিগুলাও দুনিয়ার কোনো মানুষের কথা মানবে না। আসমান থেকে যেই পানি বর্ষিত হয়ে গেল, ওই পানিও দুনিয়ার কোনো মানুষের কথা মানে না, একজনের কথা মানে, চিল্লায়া বলো তার না, আর জোরে বলো কার না।
আল্লাহর কথা মানে পানিও তো আল্লাহর কথা মানে, মাছও মানে, গর্ত মানে, আসমানের মেঘমালারও আমার আল্লাহর কথা মানে। আল্লাহ তাআলা অর্ডার দিয়া দিলেন, হ্যাঁ মেঘমালা পানি ছেড়ে দাও, ও গর্ত তুমিও তোমার ভেতর থেকে পানি ছেড়ে দাও। অটোমেটিক্যালি সব যখন প্লাবিত হয়ে গেল, এবার 40 জন মাত্র নৌকার মধ্যে, কিস্তির মধ্যে উঠলো। ওই নৌকার মধ্যে উঠেছে যারা, তারা আমার এক আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, এরা ওই জায়গায় উঠে গেল। এবার নূহ নবী যাওয়ার পথে তার সন্তান কেনানরে বলে, ও কেনান ইয়া বুনাইয়ার কাম্মানা, আমার সাথে আয়, কারণ এখানে থাকলে তোর কোনো উপকার হবে না, ফায়দা হবে না। ওই অবিশ্বাসীদের দলে তুই যেতে পারবা না। যেতে যেতে যে যাইলেও ওই অবিশ্বাসীদের কাছে গেলে তোমার পরিণতিও ভালো হবে না। বাবা হইয়া সন্তানের যতই বারবার 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 ডাকে, কেনান বলে না বাবা যাব না, ওই পাহাড়ের উপরে গিয়া এমন জায়গায় উঠে উঠে ডাকবো যেই জায়গায় প্লাবিত হবে না, যেই জায়গায় পানি যেই আক্রমণ করতে